এবারের টপিক এরর ইন ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন পড়াতে গিয়ে প্রথমেই এটা বুঝিয়েছি যে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল আমরা যেটাকে পিএক্স বলছি সে কোনোদিন এক্স্যাক্টলি ইকুয়ালস টু এফএক্স নয়, তার সাথে এফএক্স এর স্লাইট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোনগুলোতে? যে পয়েন্টগুলোতে আমরা ফিজিক্যাল ভ্যালু কালেক্ট করছি না সেই পয়েন্টগুলোতে। যে পয়েন্টে আমরা ফিজিক্যাল ভ্যালু কালেক্ট করছি সেই পয়েন্টে কিন্তু এফএক্স আর পিএক্স কিন্তু ইকুয়াল, সেই পয়েন্টে এফএক্স আর পিএক্স কিন্তু ইকুয়াল। আমি ওই যে বুঝিয়েছি যে 30টা 40টা 50টা পয়েন্ট, যে পয়েন্টে আমরা ভ্যালু কালেক্ট করছি সেখানে কিন্তু ওরা দুজনে ইকুয়াল। যে পয়েন্টে আমরা ভ্যালু কালেক্ট করছি না সেই পয়েন্টে কিন্তু এফএক্স আর পিএক্স আলাদা, সেই পয়েন্টে এফএক্স আর পিএক্স কিন্তু আলাদা। দ্যাট ইজ সেই পয়েন্টগুলোর জন্য এরর কিন্তু জেনারেট করবে, সেই পয়েন্টগুলোর জন্য এরর জেনারেট করবে। এবার এররের পরিমাণটা বেশি হবে না কম হবে সেটা টোটালি কিন্তু ডিপেন্ড করবে তুমি কতগুলো পয়েন্টে ভ্যালু অ্যাসিউম করেছো তার উপরে। যে 30টা পয়েন্ট নিয়ে কাজ করবে তার এরর স্বাভাবিক একটু বেশি হবে। নাম্বার অফ পয়েন্টস যত বাড়াবে বা নাম্বার অফ ফিজিক্যাল কালেকশন অফ ভ্যালু যত বাড়াবে এরর তত কম হবে। তাহলে এখানে প্রথমে আমরা ধরে নিচ্ছি লেট এফএক্স বি এ ফাংশন which is continuous and differentiable up to any desirable number of time। সোজা কথা বলতে গেলে আমরা ধরে নিচ্ছি এফএক্স একটা এমন ফাংশন যে কন্টিনিউয়াস এবং যে ইন্টারভ্যালে আমরা কাজ করছি সেই ইন্টারভ্যালে আমরা যত খুশি তাকে ডেরিভেটিভ করতে পারি, তার কোনো প্রবলেম হবে না। এমন কোনো পয়েন্ট তুমি পাবে না ওই ইন্টারভ্যালের মধ্যে যেখানে সে ডিফারেন্সিয়েবল নয়, এবং যত খুশি ডেরিভেটিভ করা যায় 2 বার 4 বার 10 বার, তাতে কোনো প্রবলেম নেই। পিএক্সটাকে আমরা এখানে ধরে নিয়েছি phi x। আমরা ধরে নিচ্ছি phi x is a interpolating polynomial, phi x is a interpolating polynomial which replaces fx for the set of n plus 1 points x0 to xn। আমরা ধরে নিচ্ছি phi x টা হচ্ছে ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যে fx কে রিপ্লেস করে কোথায়? n+1 সংখ্যক পয়েন্ট x0 to xn এ। তার মানে এখানে আমরা ধরে নিলাম x0 x1 up to xn এই n+1 সংখ্যক ভ্যালুতে আমরা ফিজিক্যাল ভ্যালু কালেকশন করেছি। এই n+1 সংখ্যক ভ্যালুতে আমরা ফিজিক্যাল ভ্যালু কালেকশন করেছি। ধরে নাও এটা ক্লোজড এবি, এর উপরে আমরা পলিনোমিয়াল বানাবো। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে fx, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে x0 ইকুয়ালস টু x0, এটা x1, এটা xn-1, b ইকুয়ালস টু xn। আমরা এই n সংখ্যক ভ্যালুর উপরে n+1 সংখ্যক ভ্যালুর উপরে px কে ক্যালকুলেট করেছি। তার মানে px ধরে নাও এই পয়েন্টে x1 এর করসপন্ডিং fx1 এটা, fxn-1 এটা, fxn এটা, এটা fx0। তার মানে এই n+1 সংখ্যক পয়েন্টের উপরে কিন্তু fx আর px একই। ওকে, ধরে নাও নিচেরটা হচ্ছে fx, দ্যাট ইজ প্রথমে আমি যেটা এঁকেছিলাম সেটা হচ্ছে fx। ধরে নাও এটা হচ্ছে fx, আর এখন যেটা আঁকলাম সেটা হচ্ছে px। দ্যাট ইজ px টা কিন্তু আমার সেই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল বা অ্যাপ্রক্সিমেটিং পলিনোমিয়াল। আমি n+1 সংখ্যক পয়েন্টে ফিজিক্যালি ভ্যালু ক্যালকুলেট করেছি, কালেকশন করেছি। x0 to xn এ আমি ফিজিক্যালি ভ্যালু কালেকশন করেছি, করে যে ভ্যালুগুলো পেয়েছি তার উপরে px জেনারেট করেছি। px এর ছবিটা হলো এরকম। তার মানে x0 পয়েন্টে px আর fx কিন্তু একই ভ্যালু হোল্ড করে, x1 পয়েন্টে px আর fx কিন্তু একই ভ্যালু হোল্ড করে, xn-1 পয়েন্টে px আর fx একই ভ্যালু হোল্ড করে,
এক্সএম পয়েন্টে px আর fx একই ভ্যালু হোল্ড করে। বাকি জায়গাগুলোতে এই যে উঁচু নিচু, আমি ইচ্ছা করে দিলাম উঁচু নিচু, বাকি জায়গাগুলোতে কিন্তু fx আর px এক্স্যাক্টলি এক নয়। এই n+1 সংখ্যক পয়েন্টে px আর fx কিন্তু এক্স্যাক্টলি এক, বাকি জায়গাতে fx আর px এর মধ্যে স্লাইড গ্যাপ আছে। তাহলে খেয়াল করে দেখো, উপরের যে লাইনটা এটা হচ্ছে px, তুমি যদি এখান থেকে এই পয়েন্টটার ফাংশনাল ভ্যালু পাও তাহলে পাবে হচ্ছে এটা, এই হাইটটা, বাট অ্যাকচুয়ালি সেখানে fx কিন্তু এই হাইটটা। তার মানে এই যে গ্যাপ, এটাই হলো এরর। এই এররটা কমবে কত, নিশ্চয়ই তুমি ফিল করতে পারছো। তুমি নাম্বার অফ পয়েন্ট যত বাড়াবে, তত কিন্তু এররটা কমবে। নাম্বার অফ পয়েন্ট যত বাড়াবে তত কিন্তু এররটা কমবে। নাম্বার অফ পয়েন্ট যত বাড়াবে তত এরর কমবে। আমি উল্টো বললাম নাকি? নাম্বার অফ পয়েন্ট যত বাড়াবে তত এরর কমবে, আর নাম্বার অফ পয়েন্ট যত কমাবে, দ্যাট ইজ পয়েন্ট বলতে আমি এখানে বলতে চাইছি যে পয়েন্টগুলোতে আমরা ফিজিক্যাল ভ্যালু কালেকশন করেছি, যত কমাবে তত কিন্তু এরর বাড়বে। ওকে, কারণ যত px আর fx বারবার টাচ করে যাবে তত এরর কমবে। তার মানে নাম্বার অফ পয়েন্ট, তার সংখ্যা বাড়াতে হবে ফিজিক্যাল ভ্যালু কালেকশনের জন্য। কারণ হঠাৎ করে কোনো একটা পয়েন্টে যদি আমি এই পয়েন্টটির ভ্যালু বের করতে যাই, fx হচ্ছে এত দূর আর px হচ্ছে আরো একটু বেশি, সো ওই যে fx আর px এর গ্যাপ, এটা হলো এরর। তার মানে আমি যদি এই পয়েন্টে fx আর px কে কাট করিয়ে পাঠাতে পারতাম, দ্যাট ইজ এই পয়েন্টের ফিজিক্যাল ভ্যালুটা যদি বের করে নিতাম, তাহলে এরর আরো কমে যেত। ডাটা কালেকশন যত বাড়াবে তত এরর কিন্তু কমবে। তাহলে আমরা এরর পাবো কোনগুলোর জন্য? x0 xn এর জন্য এরর নেই, কিন্তু x0 x1 up to xn এর জন্য কোনো এরর নেই, বাকি পয়েন্টগুলোর জন্য কিন্তু এরর আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি fx একটা ফাংশন which is continuous and differentiable up to any desirable number of times, and phi x is a interpolating polynomial which replaces fx for the set of n+1 points x0 to xn, যেটা fx কে n+1 সংখ্যক পয়েন্টের জন্য রিপ্লেস করে, that is phi xj equals to fxj for j equals to 0 1 n। এই 0 1 এর এই লেখাটার মিনিংটা বুঝিয়ে দিই। 0 ব্র্যাকেটে 1, তারপরে n মানে 0 থেকে 1 করে বাড়তে বাড়তে n অবধি পৌঁছানো, 0 থেকে 1 করে বাড়তে বাড়তে n অবধি পৌঁছানো। তার মানে এটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে লিখি 0 1 2 আপ টু n, এটাকে নিউমেরিক্যালে শর্টে লেখা হয় 0 1 n। তার মানে 0 থেকে 1 করে বাড়তে বাড়তে n অবধি পৌঁছানো। তাহলে এই n+1 সংখ্যক পয়েন্টের উপরে fxj আর phi xj এর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এগুলোর উপরে fxj আর phi xj এর মধ্যে কোনো কিন্তু তফাৎ নেই। বাকি পয়েন্টগুলোতে fxj আর phi xj আলাদা, দ্যাট ইজ সেখানে কিন্তু এরর জেনারেট করবে। আমি ধরে নিচ্ছি Rn+1x is the error approximating fx by phi x। আমি যখন অ্যাপ্রক্সিমেশন তৈরি করলাম, দ্যাট ইজ ওই n+1 সংখ্যক পয়েন্ট বাদে বাকি পয়েন্টগুলোর জন্য fx আর phi x এর যে গ্যাপ, সেটা হচ্ছে Rn+1x। দ্যাট ইজ Rn+1x সেও কিন্তু একটা পলিনোমিয়াল জেনারেট করবে। তাহলে fx হচ্ছে আমার ট্রু ভ্যালু, দ্যাট ইজ ট্রু পলিনোমিয়াল। phi x হচ্ছে আমার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল, দ্যাট ইজ যাকে আমি পার্টিকুলার কিছু ভ্যালুর ফিজিক্যাল ভ্যালুর এগেনস্টে পেয়েছি, যে fx এর সাথে n+1 সংখ্যক পয়েন্টের জন্য ইকুয়াল, বাকি পয়েন্টগুলোর জন্য নয়। প্লাস এরর Rn+1x, ট্রু পলিনোমিয়াল ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল প্লাস এরর Rn+1x। তাহলে আমরা প্রথম যেটা দেখব Rn+1xj, তার ভ্যালু কত। x এর জায়গায় xj বসিয়ে দাও।
fxj মাইনাস ফাই এক্সজে। যেহেতু ফাই এক্সজে আর fxj ইকুয়াল, সো দ্যাট ইকুয়ালস টু 0। কার জন্য? ওই n+1 সংখ্যক পয়েন্টের জন্য কোনো এরর নেই, থাকার কথাও নয়। কারণ ওই n+1 সংখ্যক পয়েন্টে fxj আর ফাই এক্সজে তো ইকুয়াল, দ্যাট ইজ fx আর ফাই এক্স তো ইকুয়াল। এরর থাকবে ওই পয়েন্টগুলো বাদে বাকি পয়েন্টগুলোর জন্য। যে ইন্টারভ্যালে কাজ করব সেই ইন্টারভ্যালের উপরে, আমি ছবিতে একটা ক্লোজড এর উপরে দেখালাম। তার মানে ওই n+1 সংখ্যক পয়েন্টটা কিন্তু এরর ফ্রি, দ্যাট ইজ rn+1 x1 x0 0, rn+1 x1 0, rn+1 xn 0, দ্যাট ইজ rn+1 xj 0। আমরা এগ্রিগেট করে লিখছি ফর j ইকুয়ালস টু 0 1 to n। তার মানে rn+1x যে পলিনোমিয়াল তৈরি করে সে x0 পয়েন্টে 0, তার মানে x - x0 তার একটা ফ্যাক্টর। আমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা কি বলে? আমি পেলাম rn+1 x0 0, তার মানে x - x0 rn+1 x এর একটা ফ্যাক্টর। একই রকম ভাবে x - x1 সেও কিন্তু rn+1 x এর একটা ফ্যাক্টর, x - xn সেও কিন্তু rn+1 x এর একটা ফ্যাক্টর। কারণ এই ভ্যালুগুলোর জন্য rn+1 xj 0। তাহলে আমরা ধরে নিচ্ছি let rn+1x equals to x - x0 x - x1 up to x - xn এর প্রোডাক্ট। এরা বাদেও তো কোনো x এর টার্ম থাকতে পারে এবং থাকবেও, কারণ rn+1x ওই n+1 সংখ্যক পয়েন্টে 0, বাকিগুলোর জন্য তো 0 নয়। তার মানে অবশ্যই এরা বাদেও x এর ফাংশন থাকবে, দ্যাট পার্টকে আমরা ধরে নিলাম সাই x। প্রত্যেকটা স্টেপ ভালো করে খুঁটিয়ে বোঝার আছে কিন্তু। x ইকুয়ালস টু x0 তে আমরা rn+1x 0 পাচ্ছি, তার মানে x - x0 একটা ফ্যাক্টর। x ইকুয়ালস টু x1 এ rn+1x 0 পাচ্ছি, তার মানে x - x1 একটা ফ্যাক্টর, সিমিলারলি x - xn একটা ফ্যাক্টর। এই পয়েন্টগুলো বাদে বাকি জায়গাতে rn+1x এর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, দ্যাট ইজ নন জিরো এক্সিস্টেন্স আছে। তাহলে অবশ্যই এগুলো বাদেও ওর মধ্যে একটা x এর ফাংশন কন্টেইন করবে। তাহলে আমরা ধরে নিলাম rn+1x ইকুয়ালস টু x - x0 আপ টু x - xn গুণ সাই x। এই x - x0 আপ টু x - xn এটাকে আমরা নাম দিই ওমেগা x, কেউ কেউ wx ও বলে। তার মানে rn+1x হয়ে গেল ওমেগা x ইন্টু সাই x। অবভিয়াসলি ওমেগা x এর মধ্যে n+1 সংখ্যক ফ্যাক্টর আছে, দ্যাট ইজ ওমেগা x নিজে একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n+1। এবার তোমরা একটু তোমাদের ক্যালকুলাস মনে করো, কি পড়েছিলে? y যদি একটা n এর ডিগ্রি পলিনোমিয়াল হয়, তার মানে তার n এর ডেরিভেটিভ yn কি হয়? কনস্ট্যান্ট হয়। সাধারণত আমরা বলি n ফ্যাক্টোরিয়াল হয়। আর তার হায়ার অর্ডার ডেরিভেটিভ 0 হয়, দ্যাট ইজ y আর ডেফিনেটলি 0 হয় যদি r টা গ্রেটার দ্যান n হয়। আমরা ক্যালকুলাসে পড়ে এসেছি। তাহলে ওমেগা x একটা পারফেক্ট পলিনোমিয়াল অফ ডিগ্রি n+1, তার মানে ওমেগা x এর যদি আমরা n+1 টাইমস ডেরিভেটিভ করি, মাথায় এখানে n+1 টাইমস ডেরিভেটিভ দেখানো হচ্ছে, ওমেগা n+1x সেটা ডেফিনেটলি কি হবে? n+1 ফ্যাক্টোরিয়াল। আর n+1 অর্ডারের ডিগ্রির চেয়ে যদি হায়ার ডিগ্রি বা হায়ার অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু সেগুলো হবে 0, দ্যাট ইজ ওমেগা n+2x সেটা কিন্তু হবে 0, ওমেগা n+3x সেটা কিন্তু হবে 0। এবং খেয়াল করে দেখো ওমেগা x এ যদি x এর জায়গায় x0 বসাও, তুমি কি পাবে? 0। x - x0 x এর জায়গায় x0 বসিয়ে দাও। একই রকম ভাবে x এর জায়গায় x1 বসালে 0, x এর জায়গায় xn বসালে 0। তার মানে ওমেগা xj ইকুয়ালস টু 0 ফর j ইকুয়ালস টু 0 1 to n।
তাহলে আমরা কি পেলাম, দুটো ভাইটাল জিনিস এখান থেকে পেলাম, ওমেগা n+1 টাইমস ডেরিভেটিভ n+1 ফ্যাক্টোরিয়াল আর ওমেগা xj 0 ফর j ইকুয়ালস টু 0 1 to n। আমি ধরে নিচ্ছি আলফা এমন একটা পয়েন্ট ওই ইন্টারভ্যালের মধ্যে যে xj এর থেকে আলাদা, দ্যাট ইজ x0 থেকে xn নয়, কারণ x0 থেকে xn এ যাহা fx তাহাই phi x। তাহলে আমি ধরে নিচ্ছি let alpha be a point which is distinct from xj for j equals to 0 to n। আলফা একটা পয়েন্ট যে xj এর থেকে আলাদা for j equals to 0 1 to n। আলফা xj এর থেকে আলাদা for j equals to 0 1 to n। আলফা xj নয়, আলফা xj নয়। কি বললাম, আবারও বলছি, আলফা xj নয়। তাহলে আমরা অলরেডি লিখে রেখেছি fx equals to phi x plus rn plus 1x। rn plus 1x মানে আবার ওমেগা x psi x, তার মানে fx equals to phi x plus ওমেগা x psi x। x এর জায়গাতে আলফা বসিয়ে দাও। তাহলে f alpha equals to phi alpha plus ওমেগা আলফা psi alpha। ওকে, এখানে আলফা কিন্তু x0 থেকে xn কোনোটাই নয়, তার মানে f আলফা এবং psi আলফা তারা কিন্তু ইকুয়াল নয়, f আলফা psi আলফা তারা ইকুয়াল নয়, তার মানে এটা একটা ভ্যালিড ইকুয়েশন। এবারে আমরা একটা অক্সিলারি ফাংশন কনস্ট্রাক্ট করব। লেট আস নাও কনস্ট্রাক্ট অ্যান অক্সিলারি ফাংশন। কিভাবে কনস্ট্রাকশনটা ভালো করে অবজার্ভ করবে। ক্যাপিটাল এফএক্স আমরা অক্সিলারি ফাংশন নিচ্ছি। অক্সিলারি ফাংশনের কাজ কি হয়, সে আমাকে আমার ডিজায়ার্ড পজিশনে পৌঁছতে সাহায্য করবে এবং ফাইনাল রেজাল্টের উপরে তার কিন্তু কোনো কন্ট্রিবিউশন থাকবে না। তাহলে অক্সিলারি ফাংশনটা কিভাবে নিচ্ছি, এফএক্স মাইনাস ফাই এক্স মাইনাস ওমেগা এক্স সাই আলফা। এফএক্স নিয়েছি, ফাই এক্স নিয়েছি, এই যে এখানে ওমেগা এক্স তাকেও নিয়েছি, দ্যাট ইজ এখানে আলফার জায়গাতে এক্স নিয়েছি, বাট এখানে সাই আলফাটা সাই আলফা ফর্মে রেখে দিয়েছি। ফাইনাল রেজাল্টের উপরে এই ক্যাপিটাল এফএক্স এর কিন্তু কোনো কন্ট্রিবিউশন থাকবে না। ওকে, আমি এবার এফএক্স জে বের করব, এফএক্স জে, দ্যাট ইজ ওই নোন ভ্যালুগুলো, আমার ক্যালকুলেটেড পয়েন্টগুলোর ভ্যালুগুলো, তার জন্য আমি এফএক্স জে কত হবে বের করব। এফএক্স জে মিন্স ক্যাপিটাল এফএক্স জে। তাহলে এই এন্টায়ার ইকুয়েশনে এক্স এর জায়গাতে এক্স জে বসিয়ে দাও। তাহলে কত হবে, এফএক্স জে মাইনাস ফাই এক্স জে মাইনাস ওমেগা এক্স জে সাই আলফা। আমরা অলরেডি জানি এক্স জে পয়েন্টগুলোর জন্য এফএক্স জে আর ফাই এক্স জে কিন্তু ইকুয়াল, আর ওমেগা এক্স জে অলওয়েজ 0 ফর জে ইকুয়ালস টু 0 1 to n। তার মানে এফএক্স জে মাইনাস ফাই এক্স জে সেটা 0, ওমেগা এক্স জে সেটাও 0, দ্যাট ইজ ক্যাপিটাল এফএক্স জে 0 ফর জে ইকুয়ালস টু 0 1 to n। ক্যাপিটাল এফ এক্স 0 0, ক্যাপিটাল এফ এক্স 1 0, ক্যাপিটাল এফ এক্স এন 0, এরা প্রত্যেকে কিন্তু 0। এবং ক্যাপিটাল এফ আলফা আমি এক্স এর জায়গাতে বসিয়ে দিলাম আলফা। কি পাবে, এফ আলফা মাইনাস ফাই আলফা মাইনাস ওমেগা আলফা সাই আলফা। ওকে, দেখো আমি অলরেডি আলফার জন্য ইকুয়েশন এস্টাবলিশ করে রেখেছি, এফ আলফা ইকুয়ালস টু ফাই আলফা প্লাস ওমেগা আলফা সাই আলফা। তার মানে এফ আলফা মাইনাস ফাই আলফা মাইনাস ওমেগা আলফা সাই আলফা 0। তার মানে ক্যাপিটাল এফ সে এখান থেকে পাচ্ছি n+1 সংখ্যক পয়েন্টে 0, এখান থেকে পাচ্ছি আরো একটা পয়েন্টে 0, তার মানে ক্যাপিটাল এফ টোটাল n+2 সংখ্যক পয়েন্টে 0। That is capital F vanishes at n+2 point, namely alpha comma xj for j equals to 0 1 to n. Capital F alpha point is 0,
x0 পয়েন্টে 0, x1 পয়েন্টে 0, xn পয়েন্টে 0। তার মানে মোট n+2 সংখ্যক পয়েন্টে ক্যাপিটাল F 0। আমরা অলরেডি গিভেন কন্ডিশনের মধ্যে পেয়েছি স্মল fx কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল আপ টু ডিজায়ার্ড নাম্বার অফ টাইমস, দ্যাট ইজ যত দূর আমাদের ডিফারেন্সিয়েট করা প্রয়োজন তত দূর আমি ওকে ডিফারেন্সিয়েট করতে পারি। তার মানে ক্যাপিটাল F ডেফিনেটলি অলসো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল আপ টু ডিজায়ার্ড নাম্বার অফ টাইমস। স্মল f যদি ডিজায়ার্ড নাম্বার অফ টাইমস কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়, ক্যাপিটাল F টা তো সিম্পল স্মল f আর ফাই এর কম্বিনেশনে তৈরি হয়েছে। ফাই তো n+1 সংখ্যক পয়েন্টের জন্য এক্সিস্ট করে, তার মানে ফাই n+1 অবধি ডেরিভেবল এবং তারপরেও ডেরিভেবল, ডেরিভেটিভগুলো সব 0। ওমেগা একটা পলিনোমিয়াল অফ ডিগ্রি n+1, তার মানে ডেফিনেটলি ওকে n+1 অবধি ডেরিভেটিভ করলে আমি কনস্ট্যান্ট পাবো, যেটা আমি অলরেডি দেখিয়েছি n+1 ফ্যাক্টোরিয়াল। তার হায়ার অর্ডারও ডিফারেন্সিয়েবল এবং সেগুলো 0 হবে। তার মানে ক্যাপিটাল F ডিফারেন্সিয়েবল আপ টু ডিজায়ার্ড নাম্বার অফ টাইম। দেন রোলস থিওরেম থেকে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল F n+1 যাই দ্যাট ইকুয়ালস টু 0। ক্যাপিটাল F n+1 যাই ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ক্যাপিটাল F এর n+1 টাইমস ডেরিভেটিভ আমরা 0 পাবো অ্যাটলিস্ট একটা পয়েন্ট যাইয়ে যে মিনিমাম অফ আলফা x0 আপ টু xn এর চেয়ে বড় এবং ম্যাক্সিমাম অফ আলফা x0 আপ টু xn এর চেয়ে ছোট। রোলস থিওরেম তো তোমরা প্রত্যেকেই জানো, যদি কেউ না জানো সেটা আমি বলে দেবো, সেটা আলাদা ব্যাপার। তাহলে রোলস থিওরেম থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল F অফ n+1 যাই দ্যাট ইকুয়ালস টু 0 ফর যেখানে যাই মিনিমাম অফ আলফা x0 আপ টু xn, দ্যাট ইজ এই n+2 সংখ্যক পয়েন্টের মিনিমামের চেয়ে প্রপারলি বড় হবে এবং n+2 সংখ্যক পয়েন্টের ম্যাক্সিমামের চেয়ে প্রপারলি ছোট হবে। রোলস থিওরেম যদি কেউ না জানো আমি স্টেটমেন্টটা বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমরা যে কোনো ক্লোজ ডেবির উপরে রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। যদি কোনো ফাংশন f কন্টিনিউয়াস হয় ক্লোজ ডেবির উপরে, ডেরিভেবল হয় ওপেন এবির উপরে, এবং f এ দ্যাট ইজ a পয়েন্টের ফাংশনাল ভ্যালু আর b পয়েন্টের ফাংশনাল ভ্যালু যদি ইকুয়াল হয়, তাহলে অ্যাটলিস্ট একটা পয়েন্ট c তুমি পাবে ওপেন এবির মধ্যে, যার জন্য f'(c) 0 হবে, f'(c) 0 হবে। এখানে আছে খেয়াল করে দেখো n+2 সংখ্যক পয়েন্টে 0, তাহলে এখানে কি পেলে? দুটো পয়েন্টে যদি f(a)(b) হয়, তার মানে f(a) = f(b) = 0 হিসাবেও ভাবতে পারো। এটা রোলস থিওরেমের ভিডিওটা আমি দিয়ে দেবো, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তার মানে যদি দুটো পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান হয়, তার মানে তার মধ্যে একটা পয়েন্ট তুমি পাবে যে পয়েন্টের ডেরিভেটিভ 0 হবে, যেখানে পয়েন্টটা এও নয় বিও নয়। তাহলে এখানে n+2 সংখ্যক পয়েন্টে ফাংশনাল ভ্যালু ভ্যারিশ করছে, তার মানে n+2 সংখ্যক পয়েন্টে ভ্যালু ইকুয়াল, তার মানে n+1 তম ডেরিভেটিভ 0 হবে একটা পয়েন্টে যে পয়েন্টটা এদের মিনিমামের চেয়ে বড়, ম্যাক্সিমামের চেয়ে ছোট। এটা রোলস থিওরেমটা ডিটেলসে পড়লেই তোমরা বুঝতে পারবে এই কনসেপ্টটা কোথায় থেকে আসছে। ওকে, এটা রোলস থিওরেম একটু ডিটেলসে পড়লেই তোমরা বুঝতে পারবে। এখানে দুটো মানে পয়েন্টের উপরে বেস করে আমরা কাজ করলাম। দেখো কোনো একটা ফাংশনে যদি আমরা পাই f(a) = 0, f(b) = 0, তার মানে তো আমরা বলতে পারি f(a) = 0 = f(b), দ্যাট ইজ 3 নম্বরটা ট্রু। এখানে এটা ভ্যানিশ করছে n+2 সংখ্যক পয়েন্টে, তার মানে f এর ওই n+2 সংখ্যক পয়েন্টের ভ্যালু ইকুয়ালস টু 0। তার মানে তো আমরা এটাও বলতে পারি ওই n+2 সংখ্যক পয়েন্টে ক্যাপিটাল F এর ভ্যালু ইকুয়াল, বলতে পারি তো। তাহলে দেখো কনসেপ্টটা জেনারেট করো, তাহলে বুঝতে পারবে। তার মানে আমরা বলতে পারি ক্যাপিটাল F আলফা, ক্যাপিটাল fx0 আপ টু ক্যাপিটাল fxn ইকুয়ালস টু 0, তবেই তো n+2 সংখ্যক পয়েন্টের ভ্যালু 0 হচ্ছে। তার মানে এই n+2 সংখ্যক পয়েন্টের ভ্যালু ইকুয়াল।
তাহলে যখন দুটো ভ্যালু ইকুয়াল হলো তখন তার ফার্স্ট ডেরিভেটিভ 0। তাহলে এখানে n+2 সংখ্যক ভ্যালু ইকুয়াল, তার মানে কত ভ্যালু 0? তার n+1 টাইমস ডেরিভেটিভ 0। ওখানে কি ছিল? a লেস দেন c লেস দেন b, দুটো পয়েন্টের জন্য। এখানে তো n+2 সংখ্যক পয়েন্ট, তার মানে এই যে যাই পয়েন্টটা সে এই n+2 সংখ্যক পয়েন্টের মিনিমামের চেয়ে বড়, ম্যাক্সিমামের চেয়ে ছোট, সেটাই এখানে দেখো করা হয়েছে। ওকে, এটা আমরা পাচ্ছি রোলস থিওরি থেকে। এবারে আমরা fn+1 x বের করব, দ্যাট ইজ একে n+1 টাইমস ডেরিভেটিভ করব। করলে কি পাবে? স্মল f এর n+1 টাইমস ডেরিভেটিভ মাইনাস ফাই এর n+1 টাইমস ডেরিভেটিভ মাইনাস ওমেগার n+1 টাইমস ডেরিভেটিভ, সাই আলফা যেমন আছে তেমন থাকবে। তাহলে কি পেলাম? fn+1 x, স্মল f এর n+1 টাইমস ডেরিভেটিভ মাইনাস ফাই এর n+1 টাইমস ডেরিভেটিভ ওমেগার n+1 টাইমস ডেরিভেটিভ, সাই আলফা যেমন ছিল তেমনই থেকে গেল। এবারে আমরা x কে যাই দিয়ে রিপ্লেস করে দেব। তাহলে কি পাবো? fn+1 যাই, fn+1 যাই মাইনাস ফাই n+1 যাই মাইনাস ওমেগা n+1 যাই সাই আলফা। এবার তুমি একবার চলে যাও ফাই এক্স এর কাছে। আমরা ফাই এক্স এ কি বলেছিলাম? ফাই এক্স জে ইকুয়ালস টু এফ এক্স জে, দ্যাট ইজ ফাই এক্স জে আর এফ এক্স জে হচ্ছে ইকুয়াল। তার মানে এই যে ফাই এক্স সে কেমন পলিনোমিয়াল? যে n+1 সংখ্যক পয়েন্টে এফ এক্স কে রিপ্লেস করে। তার মানে ফাই এক্সটা কেমন পলিনোমিয়াল? পলিনোমিয়াল অফ ডিগ্রি n। ফাই এক্স পলিনোমিয়াল অফ ডিগ্রি n। তার মানে ফাই এক্স এর n টাইমস ডেরিভেটিভ কনস্ট্যান্ট, এখানে n+1 টাইমস ডেরিভেটিভ আছে, তাহলে এটা কি হবে? 0। আর fn+1 যাই অলরেডি 0, আমরা রোলস থিওরেম থেকে প্রমাণ করেছি, তাহলে এখানে বসিয়ে দিলাম 0। fn+1 যাই যেমন ছিল থাকলো, ফাই n+1 যাই 0, ওমেগা n+1 যাই আমি অলরেডি প্রমাণ করিয়ে দেখেছি n+1 ফ্যাক্টোরিয়াল, সাই আলফা যেমন ছিল তেমন থাকলো। ওকে, এখানে ফাই এক্সটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি n, দ্যাট ইজ ফাই এর n টাইমস ডেরিভেটিভ n ফ্যাক্টোরিয়াল, n+1 টাইমস ডেরিভেটিভ ডেফিনেটলি 0। তাহলে সাই আলফা আমরা কত পেলাম? fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল, fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ সাই আলফা। rn+1 আলফা, rn+1 xj বের করে লাভ নেই, কারণ rn+1 xj অলওয়েজ 0। ওই xj পয়েন্টগুলোতে f আর g এর মধ্যে কোনো তফাৎ নেই। আমি শুধু f আর g বলছি, f আর ফাই এর মধ্যে কোনো তফাৎ নেই। আমি বাকি পয়েন্টগুলোর জন্য এরর বের করব। তাহলে rn+1 x কত পেয়েছি? ওমেগা x সাই x। আমি আলফার জন্য বের করব, যেখানে আলফাটা x0 থেকে xn এর কেউ নয়, কারণ x0 থেকে xn এ ডেফিনেটলি f আর ফাই ইকুয়াল, দ্যাট ইজ rn+1 0, আমি অলরেডি দেখিয়ে রেখেছি। তাহলে rn+1 আলফা, ওমেগা আলফা, সাই আলফা। এখানে আলফাটা এমন একটা পয়েন্ট যে x0 থেকে xn এর মধ্যে কোনোটাই নয়, আমি অলরেডি তোমাদের বলে রেখেছি। তাহলে সাই আলফার ভ্যালু বসিয়ে দাও, fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে rn+1 আলফা হলো ওমেগা আলফা, fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। এবার জেনারেল টার্মের এগেনস্টে নিয়ে এসো, রিপ্লেসিং আলফা বাই এক্স, আমরা কি পাবো? rn+1 x ইকুয়ালস টু ওমেগা এক্স fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। ওমেগা এক্স এর ভ্যালু বসিয়ে দাও, x minus x0 up to x minus xn, that is rn+1 x এর ফাইনাল স্ট্রাকচার x minus x0 up to x minus xn, fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল, যেখানে যাই এই n+2 সংখ্যক পয়েন্টের মিনিমামের চেয়ে প্রপারলি বড় এবং ওই n+2 সংখ্যক পয়েন্টের ম্যাক্সিমামের চেয়ে প্রপারলি ছোট। খেয়াল করে দেখো, এই যে জেনারেল স্ট্রাকচার তুমি পেলে, এখানে যদি তুমি x এর জায়গাতে xj বসিয়ে দাও, rn+1 x আবার 0 হবে। দ্যাট ইজ xj পয়েন্টগুলোর জন্য x0 থেকে xn এর জন্য কিন্তু কোনো এরর নেই।
এরর বের করবো আমরা সেই সমস্ত আলফার জন্য যারা x0 থেকে xn এর থেকে আলাদা। তো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ এরর। এবারে আমরা এখান থেকে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া হোল্ড করাচ্ছি, যদি ইন্টারভ্যালটা ইকুইস্পেসড হয় তাহলে কি ঘটবে, যদি ইন্টারভ্যালটা ইকুইস্পেসড হয় তাহলে কি ঘটবে। ইন্টারভ্যাল ইকুইস্পেসড হওয়া মানে প্রত্যেকটা ইন্টারভ্যালের ডিস্টেন্স সমান, দ্যাট ইজ এই যে পয়েন্টগুলোতে আমি ভ্যালু বের করেছিলাম x0 থেকে xn, আমি নির্দিষ্ট সংখ্যক সমদূরত্বে পয়েন্টের উপরে ভ্যালু বের করেছি, মানে ফিজিক্যালি ক্যালকুলেট করেছি। তার মানে x0 x1 এর দূরত্ব যা হবে x1 x2 দূরত্ব তাই হবে, xn-1 xn এর দূরত্ব তাই হবে, এবং প্রত্যেকের দূরত্ব সমান, ইন দ্যাট সেন্স ইকুইস্পেসড। আমি যখন ফিজিক্যাল ভ্যালু ক্যালকুলেট করেছি প্রথমে 10 মিটার গেলাম, পরেরটা 20 মিটার যাব, এইভাবে গিয়েছি। তার মানে x1 x0 x2 x1 এর সাথে সমান, xr xr-1 এর সাথে সমান, xn xn-1 এর সাথে সমান। আমি ধরে নিলাম দ্যাট ইকুয়ালস টু h গ্রেটার দ্যান 0। তাহলে x1 সমান কত, x0 প্লাস h, x2 সমান কত, x1 প্লাস h, x1 মানে আবার x0 প্লাস h, দ্যাট ইজ x2 সমান x0 প্লাস 2h, xr সমান কত, xr-1 প্লাস h, তার মানে x0 প্লাস rh, xn সমান একইভাবে x0 প্লাস nh। আমরা এক্ষেত্রে ডাইমেনশন সেটেল করার জন্য একটা ফেজ ব্যবহার করি। এই ফেজের টার্মসটা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন আমি নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা করাবো। ফেজটা কি নিচ্ছি, u ইকুয়ালস টু x মাইনাস x0 বাই h। এই ফেজটা নেওয়ার সাথে সাথে কিন্তু ক্যালকুলেশনটা কিছুটা বদলে যেতে পারে, কারণ ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে ফেজ নেব নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা শেখাতে গিয়ে, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু সেই ফেজ নেব না। ওকে, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে সেই ফেজ কিন্তু আমরা নেব না। তাহলে u নিলাম x মাইনাস x0 বাই h, দ্যাট ইজ x ইকুয়ালস টু x0 প্লাস uh। খেয়াল করে দেখো, x ইকুয়ালস টু x0 প্লাস uh। এবারে আমি x মাইনাস xrটা ক্যালকুলেট করে রাখছি আমাদের সুবিধার্থে। x হচ্ছে x0 প্লাস uh, xr ইকুয়ালস টু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি x0 প্লাস rh। ওকে, তাহলে কি পাবে, u minus r into h for r equals to 0 1 n, that is 0 1 2 up to n। rn plus 1x কত বেরিয়েছিল, প্রথম টার্মটা ছিল খেয়াল করে দেখো x minus x0, তার মানে কত হবে uh, x minus x1 that is u minus 1h, x minus xn u minus n into h, কারণ x minus xr u minus r into h। তাহলে প্রথমটা ছিল x minus x0, আরেক জায়গায় 0 uh, তারপরেরটা আরেক জায়গায় 1 u minus 1h, লাস্টেরটা আরেক জায়গায় n u minus n into h বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল f n plus 1 যাই। কতগুলো h আছে, n plus 1 সংখ্যক, তার মানে u minus 1 up to u minus n h to the power n plus 1 f n plus 1 যাই বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল। যদি h-টা খুবই স্মল হয় এবং ডেরিভেটিভটা স্ট্রংলি ভ্যারি না করে, তাহলে আমরা বলতে পারি h টু দি পাওয়ার n প্লাস 1 fn প্লাস 1 যায়, মানে ডেল্টা n প্লাস 1 y0, দ্যাট ইজ y0 n প্লাস 1 টাইমস ফরওয়ার্ড ডিফারেন্স। এবং সেটা কিন্তু যদি h খুব স্মল হয় এবং স্ট্রংলি ভ্যারি না করে তার জন্য, ওটা আমি আলাদা একটা ভিডিওতেও দেখাবো। তাহলে ইন দ্যাট কেস u minus 1 up to u minus n এর কোনো পরিবর্তন নেই, 1 by n plus 1 ফ্যাক্টোরিয়াল এর কোনো পরিবর্তন নেই, শুধু h টু দি পাওয়ার n plus 1 fn plus 1 যাই হয়ে যাবে ডেল্টা n plus 1 y0, বাট এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এটা হলো অ্যাকচুয়াল এরর ফর্মুলা। যদি ইকুইস্পেসড হয় তাহলে ফর্মুলাটা ফরওয়ার্ডের ক্ষেত্রে অ্যাটলিস্ট চেঞ্জ হয়ে গেল এখানে, যদি স্ট্রংলি ভ্যারি না করে তাহলে এখানে। ওকে, এই হলো টোটাল ইন্টারপোলেশনের এরর স্ট্রাকচার।